গুড আফটারনুন, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরা অঙ্কের অধ্যায়ভিত্তিক ক্লাস করছিলাম। আজকে আমরা অঙ্কের একটা নতুন অধ্যায় লাভ ক্ষতি শিখব, প্রফিট এবং লস। তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্নটা আছে, যেটা এসএসসি 2024-এ এসছে। প্রশ্নগুলো খুবই ভালো এবং সবই এসএসসি, সিজিএল, এমটিএস এসব জায়গা থেকে নেওয়া। তো চলো প্রথম প্রশ্নটা দেখি। বলছে সুমন একটা বস্তু 650 টাকায় ক্রয় করে এবং সেটিকে 26% হারে, এটা লাভে বিক্রি করলো। সে কত টাকায় বস্তুটি বিক্রি করলো? দেখো, খেয়াল করো, আমি লিখি কস্ট প্রাইস আর সেল প্রাইস। কস্ট প্রাইস হচ্ছে ক্রয় মূল্য, সেল প্রাইস হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে দেখো, এইটার পার্সপেক্টিভে আমি লিখতে পারি, কোনো যখন বস্তুর দাম 100 টাকা হয়, সেই জিনিসটাকে সুমন বিক্রি করে কত টাকায়? 126 টাকায়। ঠিক, সুমনের কাছে জিনিসটার দাম কত? 650 টাকা। তা সেই জিনিসটা ক টাকায় বিক্রি করবে? তাহলে আমি এরকম বলতে পারি, 100 টাকার জিনিসটা সুমন বিক্রি করে 126 টাকায়। তাহলে 650 টাকার জিনিসটা ক টাকায় বিক্রি করবে? এই শূন্য শূন্য কেটে দিলাম, এই উপরে 126 আর 65 গুণ করলে হয় 8190 টাকা। নিচে থাকলো 10, এই শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে হলো কত উত্তর? 819 টাকা। দেখো, 819 কোথায় আছে উত্তরের? একদম এ দাগে আছে, অতএব এটা উত্তর। চলো পরেরটা করি। পরেরটা বলেছে, যদি তুমি কিছু চিনি 320 টাকা প্রতি কেজি দরে ক্রয় করো এবং প্রতি 25 গ্রাম 6 টাকা দরে বিক্রি করো, তবে কত লাভ বা ক্ষতি হবে? এটা শতাংশ, হ্যাঁ, কত শতাংশ, এখানে একটা শতাংশ চিহ্ন দিয়ে নেবে। কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? তাহলে অঙ্কটা করি। দেখো দেখো আমি এখানে আবার লিখি কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস 320 টাকা। আবার সেল প্রাইস বলছে যে 25 গ্রাম 6 টাকা। 25 গ্রাম 6 টাকা। তাহলে এটা দেখো, এখানে এই 320 টাকার কতটার দাম? 1 কেজির দাম। 1 কেজির দাম হচ্ছে 320 টাকা। আর এখানে এই 25 টাকা কতটার দাম? 6 গ্রামের, 6 টাকা কতটার দাম? 25 গ্রামের দাম। তাহলে দেখো, এখানে আছে কেজি আর এখানে হচ্ছে গ্রাম। গরু আর ছাগলে কি যোগ বিয়োগ করা যায়? করা যায় না তো। গরুর সাথে গরুর যোগ বিয়োগ করা যায়, ছাগলের সাথে ছাগলের। তাহলে হয় এই গ্রামটাকে কেজিতে নিতে হবে, না তবে এই কেজিটাকে গ্রামে নিতে হবে। গ্রামটাকে কেজিতে নিয়ে যায়। দেখো, 25 গ্রাম, এই 25 গ্রামের দাম কত? 25 গ্রামের দাম হচ্ছে 6 টাকা। তাহলে কত গ্রামে 1 কেজি হয়? 1000 গ্রামে। 1000 গ্রামের দাম কত? কাটাকাটি করি, 25 দিয়ে 1000কে কাটি, এই 100কে কাটি আগে, 4 25 100, এই শূন্য কেটে তুলে দিলাম। উপরে থাকলো 6 আর 40, গুণ করলে 240। তাহলে এখন এখানে সেলিং প্রাইস কত পেয়ে গেলাম আমি? 240 টাকা। এটা পেয়ে গেলাম সেলিং প্রাইস। এটা 240 টাকা পেয়ে গেলাম আমি সেলিং প্রাইস। এখানে সেলিং প্রাইস কত? 320 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, একটা জিনিস 320 টাকায় কিনে সেই জিনিসটা বিক্রি করছে কত? 240 টাকায়। তার লাভ হবে না ক্ষতি হবে? আমরা সাধারণ বুঝতে পারছি ক্ষতি হবে। কত ক্ষতি হবে, কি করে করব? দেখো, এখানে কাটাকাটি করা যায়, শূন্য শূন্য কেটে দেওয়া যায় এবং আরও কাটাকাটি করা যায়। এখানে বলা যায় যে 3 আটা 24, এখানে কাটতে থাকে 4 আটা 32। তাহলে 4 টাকার যে জিনিসটা, সেই জিনিসটা বিক্রি করছে ক টাকায়? 3 টাকায়। তাহলে ক টাকা ক্ষতি হচ্ছে? 1 টাকা ক্ষতি হচ্ছে। এই 1 টাকা ক্ষতিটা ক টাকায় হচ্ছে? এই 1 টাকা ক্ষতি হচ্ছে 4 টাকায়। 4 টাকায় আমি কিনেছিলাম, 4 টাকায় ক্ষতি হচ্ছে 1 টাকা। তাহলে যেহেতু আমায় পার্সেন্ট বের করতে বলেছে, সেহেতু 100 টাকায় কত হলো সেটা আমি বের করব। 4 25 100 কত হলো?
25%। 25% কি হলো? 25% ক্ষতি হলো। উত্তর হচ্ছে ডির দাগ, 25% ক্ষতি। পরে দেখো 3-এর দাগ কি বলেছে? বলেছে একটি রেডিও, 48 টাকায় ক্রয় করে মেরামতির জন্য 500 টাকা খরচ করা হলো। রেডিওটি যদি 6,360 টাকায় বিক্রি করা হয় তবে কত শতাংশ লাভ হবে? তাহলে দেখো তুমি দোকানে গেলে, গিয়ে একটা রেডিও পছন্দ করলে, দোকানদারের কাছে দাম শুনলে কত বললো যে 4800 টাকা। তুমি 4800 টাকা দিতে গেলে, দোকানদার বলল 4800 টাকা দিলে হবে না, এর কিছু কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? তুমি বললে তাহলে কাজগুলো করে দাও। করে দিল, করে দিয়ে বললো এখন তুমি আরো 500 টাকা বেশি দাও। এই 4800 আর 500, তাহলে তুমি এই জিনিসটাকে টোটাল কিনলে ক টাকায়? এই জিনিসটাকে তুমি টোটাল কিনলে হচ্ছে 48 আর 5 5300 টাকা। তাহলে এখন তোমার ওটা ক্রয় মূল্য কত হয়ে গেল? 53। এখন তুমি বিক্রি করবে ক টাকায়? তুমি বিক্রি করছো জিনিসটাকে 6,360 টাকায়। এবার দেখো তাহলে ক টাকায় তুমি বেশি বিক্রি করছো? কি করে করবে? বেশি করছো না কম করছো? আমি দেখতে পাচ্ছি, আমরা সবাই দেখতে পাচ্ছি যে এটা 5300 টাকা ক্রয় মূল্যের থেকে এটা বেশিতে বিক্রি করেছে, মানে লাভই হয়েছে। কত করেছে লাভ আমি দেখে নিই এবার। 0 0 কেটে দিলাম, এদের মধ্যে বিয়োগ করলে পার্থক্য কত হয়? পার্থক্য হয় 106। তাহলে এই দেখো 106 টাকা, টাকা কি হলো? 106 টাকা লাভ হলো। তো 106 টাকা ক টাকায় লাভ হলো? তার ক্রয় মূল্য যা ছিল তার উপরে লাভ হয়েছে। তাহলে আমি বলতে পারি যে 530 টাকায় লাভ হয় 106 টাকা। আর ক টাকায় এখন বিক্রি করেছে? 636 টাকায় বিক্রি করে তার লাভ কত হয়? ও সরি, ভুল হলো, আমার তো পার্সেন্টেজ বের করতে বলেছে। তাহলে আমি কি বলবো যে 530 টাকায় লাভ করে 6 টাকা, আমার পার্সেন্টেজ বের করতে বলেছে কত শতাংশ, অতএব 100 টাকায় কত সে লাভ করে। কাটাকাটি করলাম, 53 দিয়ে এটাকে কাটলে হয় 2 বার, সমান সমান কত হলো? 10 দুগুণে 20। তাহলে কত পার্সেন্ট সে লাভ করলো? সে লাভ করলো হচ্ছে 20%। বোঝা গেছে? পরের প্রশ্ন। ওকে, 4 দাগের অঙ্কটা দেখো। এক ব্যক্তি 10 কেজি চাল 700 টাকায় ক্রয় করে এবং পরিবহনের জন্য কিছু টাকা ব্যয় করে। যদি সে চাল, সেই 10 কেজি চাল 1400 টাকায় বিক্রি করে তবে 30% লাভ হয়। তার পরিবহনে কত টাকা সে ব্যয় করেছিল? ওকে, অঙ্ক করি। দেখো দেখো আমি লিখতে পারি কস্ট প্রাইস 700 টাকা, কিন্তু এর সাথে তার পরিবহনের কিছু টাকা আছে, এটা কত আমি জানি না, তাই আমি লিখে দিলাম x টাকা। এবার সেল প্রাইস কত আছে? সেলিং প্রাইস এখানে বলে দিয়েছি, সে 1400 টাকায় বিক্রি করে জিনিসটা। করার পরে কি হয়েছে, তার এই 1400 টাকায় বিক্রি করলে তার 30% কি হয়? লাভ হয়। লাভ। কোনো জিনিসে 30% লাভ মানে কি? সেই জিনিসটা ক টাকায় বিক্রি করেছি আমি? আমি বিক্রি করেছি 130 টাকায়। 130 টাকা যখন কোনো জিনিস বিক্রি করি এবং তার 30% লাভ হয়, তার ক্রয় মূল্যটা কত? তার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক, যখন 130 টাকা বিক্রি করি এবং 30% লাভ হয়, 130 টাকা বিক্রি করলে 30% লাভ, তাহলে তার ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে আমি বলতে পারি যখন আমার 130 টাকায় বিক্রি হয় তখন আমার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আর যখন আমার 1400 টাকায় বিক্রি হয় তখন আমার ক্রয় মূল্য কত? এবার কাটাকাটি করলাম, উপরে দাঁড়াচ্ছে কত? 14,000, নিচে দাঁড়াচ্ছে 13। যদি এটাকে ভাগ করা হয় তাহলে 10, 7, 6.9, 2 আরও কিছু কিছু সংখ্যা আছে, যেটাকে আমরা একবারে রাউন্ড ফিগারে কত করলাম? 10,077। তাহলে 1077 টাকা পেলাম। এবার দেখো তাহলে এখন ক্রয় মূল্য কত পেয়ে গেলাম আমি? ক্রয় মূল্য পেয়ে গেলাম 1077। আমার ক্রয় করেছিলাম ক টাকা? এসের দাম ক টাকা ছিল? চালের দাম ছিল 700 টাকা।
তাহলে ক্রয় মূল্য হলো কত? 1077 টাকা। তাই এই 1077 টাকা দিয়ে যদি চালের দামটা আমি বিয়োগ করে দিই তাহলে বাকি কি পড়ে থাকবে? পড়ে থাকবে ব্যয়। তাহলে বিয়োগ করলে থাকলো 377 টাকা। এই 377 টাকাটা কি? এটাই হচ্ছে পরিবহনের ব্যয়। উত্তর ডির দাগ। দেখো পরের প্রশ্ন হচ্ছে 5 দাগ। এক ব্যক্তি একটি গরু 20,000, এটাকে লিখবে 22,000, এটাকে লিখবে 22,000 টাকায় বিক্রি করে 10% লাভ করে। যদি সে 14% লাভ করতে চায় তবে কত টাকা তাকে বিক্রি করতে হবে? দেখো কিচ্ছু করতে হবে না, আগে তুমি ভালো করে ভাবো যে সিপি যদি 100 টাকা হয়, সিপি ধরলাম 100 টাকা, তাহলে এসপি মানে এই গরুটা বিক্রি করতে 10% লাভ করেছে, এসপি কত হবে? এসপি হবে 110। তাহলে আমি বলি যে 100% যদি সিপি হয় তাহলে লাভ করার পরে কত হবে? 110%, কারণ 10% লাভ করেছে। আবার দেখো সে 14% লাভ করতে চায়, 14% লাভ করা মানে 114% লাভ করতে চায়, ঠিক? এবার দেখো তাহলে কত পার্সেন্ট, 114% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে? আমি বলতে পারি কি যে এই যে এসপিটা 110% পেয়েছি, এটা কি এই টাকাটায় বিক্রি করার জন্যই তো 10% লাভ হয়েছে। 22,000 টাকায় বিক্রি করার জন্যই তো 10% লাভ হয়েছে। তাহলে এই 110% যেটা আছে 110%, এটা মানেই 22,000 টাকা। তাহলে আমি লিখতে পারি 110% মানে হচ্ছে 22,000 টাকা। 110% মানে 22,000 টাকা। এই পার্সেন্ট আমি এখানে দিয়েই দিচ্ছি। 110% মানে 22,000 টাকা। তাহলে কি বলেছে? 114% মানে কত হবে? তাহলে লিখি 114% মানে কত হবে? দেখো এই পার্সেন্ট কাটাকাটিটা আমি লাল কালি দিয়ে করি। এই পার্সেন্টে কেটে গেল, এই 0 0 কাটলো, 11 দিয়ে 22 কাটলাম 2, এই 0 উঠে গেল। তাহলে থাকলো কত? উপরে 200 আর 114। এবার দেখো গুণটা করি, এই দুটো 0 আমি রেখে দিলাম। 2 দিয়ে যদি 114কে গুণ করা হয় তাহলে হয় 228। তাহলে কত হলো? 22,800 টাকা। কোথায় উত্তর আছে? সিট দাগ, 22,800 হয়ে গেল। চলো পরের প্রশ্ন। একটি বস্তু 336 টাকায় বিক্রি করলে 12% লাভ হয়। যদি লাভের পরিমাণ, এটা একটু কেটে করো হচ্ছে 9% হয়, তবে এখন বস্তুটির মূল্য, বিক্রয় মূল্য কত? ঠিক আছে, দেখো 112% লাভ হয় ক টাকা, সরি 112% লাভ হয় ক টাকা বিক্রি করলে? 336 টাকা বিক্রি করলে। তাহলে আমি বলতে পারি 112% লাভ হয়, বা 12% লাভ মানে 112 টাকা, 112% লাভ হয় 336 টাকায় বিক্রি করে। আর লাভ কত বলেছে? 9% কম মানে 109%। 109% হবে কত? 12 দিয়ে কাটি, 3 বারে গুণ করলে 3 3 9, আর 9, 3 0 0, 309 আছে কোথাও? ও সরি, ভুল করলাম, গুণটাই তো ভুল করলাম। 3 নং 27 7, হাতে আমার 2, 3 0 0 2, আর 3 3। দেখো তো কোথায় আছে 327? বি দাগে আছে 327। পরেরটা দেখো, একজন ব্যবসায়ী একটি বস্তু ক্রয় মূল্য থেকে 16% কমে বিক্রি করে। একটা বস্তু 16% কমে বিক্রি করে। যদি সে 192.20 টাকায় বেশিতে বিক্রি করে তবে 15% লাভ হয়। নতুন বিক্রয় মূল্য কত? খুব সুন্দর অঙ্ক। দেখো 15% কমে বিক্রি করে, 15% কমে বিক্রি করে, তাহলে আমি ধরলাম কোনো জিনিসের দাম হচ্ছে 100 টাকা, সে জিনিসটা 16% কমে বিক্রি করে। 16% কম মানে কত? এই জিনিসটা বিক্রি করে 84 টাকা। আবার বলছে 15% লাভে যখন বিক্রি হয় তখন কত টাকায় বিক্রি করতে হয়? কত টাকা বেশিতে? 192.20
20 টাকা বেশিতে যখন বিক্রি করে তখন 15% লাভ হয়। 15% লাভ মানে কত? 100 টাকার জিনিসটা 115 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এই যে ব্যাপারটা হলো, এই লসের থেকে এই লাভ পর্যন্ত যেতে ক টাকা বেশি বিক্রি করতে হচ্ছে তার? 192.20। তাহলে এই লাভের এই পার্থক্যটা, এটা তো পার্সেন্টেজ, এটাও পার্সেন্টেজ, এটাও পার্সেন্টেজ। এই পার্সেন্টেজটা কত? পার্সেন্টেজটা হচ্ছে 31। তাহলে আমি বলতে পারি যখন এই 31% মানেই তো এই টাকাটা, যে টাকাটা বেশি বিক্রি করলো 20। আর কি চেয়েছে? নতুন বিক্রয় মূল্য। নতুন বিক্রয় মূল্য কত? নতুন বিক্রয় মূল্য কত? 115। 115 মানে কত? কাটাকাটি করি দেখি। এই পয়েন্ট তুলে দিলাম, তার জন্য নিচে আসলো 100। এটাকে কাটলাম, এই 0 0 কেটে গেল। এটাকে কাটলাম 5 দিয়ে, 5 দুগুণী 10। এটাকে 5 দিয়ে কাটলাম 23। 5 দিয়ে কাটলে হয় কত? 23। ভালো কথা। এটাকে 2 দিয়ে কাটি। 2 দিয়ে কাটি দেখি। 9 দুগুণী 18, 18, 1 2 12, 6 দুগুণী 12, 2 অক্ষে 2। 31 দিয়ে কাটি দেখি। 31 দিয়ে কাটলে কি হয়? 3 31, 3 31 93, 3 1 31 হয়। ঠিক আছে, তাহলে এখন উপরে পড়ে থাকলো কি? 33 আর 23। 33 আর 23 গুণ করলে কত হয় দেখি। 3 অক্ষে 3, শেষে কোনটা আছে? এটাই উত্তর হয়ে যাবে। 33 আর 31 আর 23 যদি গুণ করি, তাহলে এককের সঙ্গে 3 অক্ষে 3, এককের ঘরে কত? 1 আসে, সরি 3 আসে। এককের ঘরে 3 আসে। এবার দেখো উত্তরে এককের ঘরে 3 কোথায় আছে? এই একটাতেই আসে, এককের ঘরে 3। এটাই উত্তর। পরের প্রশ্ন। একটি টিভি 16,800 টাকায় বিক্রি করে 20% লাভ হয়। যদি উৎপাদন 20% বেড়ে যায়, টিভি এর নতুন বিক্রয় মূল্য কত হলে 20% লাভ হবে? খুব ভালো কথা। দেখো এটা বলেছে এত টাকায় বিক্রি করলাম, তাহলে সেলিং প্রাইস কত? টিভিটার সেলিং প্রাইস হচ্ছে 16,800 টাকা। 16,800 টাকা। যদি উৎপাদন 20% বেড়ে যায়, এবার আমি অঙ্কটাতে একটু আসি, ভালো করে ভাবো। যে কোনো একটা জায়গায় 100টা জিনিস উৎপাদন হচ্ছিল, তাতে 100টা জিনিসের দাম 100 টাকায় ছিল। সেই 100টা জিনিস আমি বিক্রি করতাম কত? 20% লাভে, মানে হতো কত? 120 টাকা। মানে 100 টাকার জিনিস উৎপাদন হতো, সেই জিনিসটা আমি 20% লাভে 120 টাকায় বিক্রি করতাম। এবার সেই 100 টাকার জিনিসের উৎপাদন বেড়ে গেল 20%, মানে 100 টাকায় 20% উৎপাদন বেড়ে গেল। তাহলে এখন উৎপাদন কত হলো? এখন উৎপাদন হলো 120। এতে কি হলো? বলছে এই 100% উৎপাদন হলো এবং নতুন নতুন যে টাকায় বিক্রি করলাম, সেই বিক্রিতে আবার 20% লাভ হলো। আগে বিক্রি করতাম ক টাকায়? 120 টাকায়। এখন 120 টাকা 20% করলে কত হয়? 24। তাহলে এখন 24 বাড়লে হলো, এখন এখানেও হলো 144 টাকা। বোঝা গেল কি এইটুখানি? বলেছে যে উৎপাদন বাড়লো ঠিক আছে, কিন্তু উৎপাদনের সঙ্গে সঙ্গে কি হলো? উৎপাদন বেড়ে যায়। তবে টিভি নতুন বিক্রয় মূল্য, টিভির যে নতুন বিক্রয় মূল্যটা হয়, তাতেও কি হয়? 20% বেশি লাভ হয়। তাহলে আগে বিক্রয় মূল্য হচ্ছিল কত? 120 টাকা, তার 20% করলে 144 টাকা হয়। তাহলে দেখো নতুন নতুন বিক্রয় মূল্য কত? তার নতুন বিক্রয় মূল্য এখন কত? 144 টাকা। তাহলে আগে হচ্ছিল কত? 120 টাকা। এখানে আগে কত বলে দিয়েছে? 16,800 টাকা। তাহলে আমি বলতে পারি যে এই 120, এই 120 মানেই এই 16,800 টাকা
যদি এটা 100 টাকা 120 মানে 16,800 হয়, তাহলে নতুন বিক্রয় মূল্য কত? 144। 144 মানে কত? এই 0 0 কাটলাম, 12 দিয়ে কাটলাম, 12 12 44, 12 দিয়ে এটাকে গুণ করলাম, কি হয় দেখি। গুণটা দুই ভাবে করা যায়। কি হবে? এমনি তোমরা নর্মাল পাতি গুণ করতে পারো, আরেকবার গুণ করতে পারো। কি মনে করো এই 12কে 2 বার করো, 10 আর 2 করতে পারি। 10 দিয়ে যদি গুণ করি 1 6 8 শূন্যই হয়, আর একটা শূন্য বেড়ে যায়। আর 2 দিয়ে যদি গুণ করি এটাকে, তাহলে 8 0 2 0 0, 8 2 16, 6 হাতে আমার 1, 8 2 12, 1 13, 2 অক্ষে 2 হয়। এবার এটাকে যোগ করে দিই, 6 11, 1 হাতে আমার 1, 8 একে 9, সরি এটা 2 অক্ষে 2, এটা 1, 7 থেকে 8 আর 1, দেখো কোথায় আছে, 1 8 1 0, এটাই উত্তর। পরের প্রশ্ন, যাক এটা তোমরা গুণ করে নেবে। এক ব্যক্তি সাইকেল 17% লসে বিক্রি করে। সাইকেল 17% লসে বিক্রি করে যদি সে 1056 টাকা বেচতে বিক্রি করে, মানে বেশিতে। তবে 5% লাভ হয়। সাইকেলের ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে আমরা করি দেখি। একটা জিনিসের দাম 100 টাকা, সেই জিনিসটাকে প্রথমে বিক্রি করতে হচ্ছে 17% লস। তাহলে 17% লস করলে কত হয়? 83 টাকা। পরে বললো সে যদি আবার 5% বাড়াতে চায়, তাহলে তার কততে বেশি বিক্রি করতে হবে? 1056 টাকাতে যদি বেশি করি 5% বাড়ে, তাহলে 5% বাড়ে মানে 105% হয়ে গেল। তাহলে এর পার্থক্যটা কত? এই পার্সেন্টেজের পার্থক্য, এটাও পার্সেন্টেজ, কিন্তু এটাও পার্সেন্টেজ। তাহলে এই পার্সেন্টেজের পার্থক্যটা কত? এখানে 17 আর এখানে 5, 22। এই 22%-এ কভার করতে ক টাকা লাগে? ওর লাগে হচ্ছে 1056 টাকা। 1056 টাকা লাগে। তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি এই 22% মানেই হচ্ছে 1056 টাকা। যদি তাই হয়, 22% মানে 1056 টাকা হয়, তাহলে সাইকেলের ক্রয় মূল্য কত ছিল? সাইকেলের ক্রয় মূল্য কত ধরেছিলাম আমরা এখানে? 100। তাহলে 100 মানে কত? কাটাকাটি করে দিই, দেখি 22 দিয়ে এটাকে যায় কিনা। না গেলে কোনো সমস্যা নেই, 2 দিয়ে কাটি। এটাকে করে দিলাম 50, এটাকে হলো 11, 11 দিয়ে এবার দেখি 9 11 99, 9 বারে 9 11 99 থাকছে 6 6 66, 6 বারে 66 হয়ে গেল। এবার দেখো 5 দিয়ে গুণ করে দিই, এই 0 0 রেখে দিলাম, 5 6 30, 0 হাতে আমার 3, 5 নং 45 আর 3 48 হয়ে গেল উত্তর, এই বিদ্যা। পরের প্রশ্ন বলছে, অমিত সুমনের কাছে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করে। সুমন ঘড়িটি প্রদীপের কাছে 25% লাভে বিক্রি করে। যদি প্রদীপ 2250 টাকার ঘড়িটি কেনে, তবে অমিত কত টাকায় ঘড়িটি কিনেছিল? দেখো খুব সুন্দর একটা অঙ্ক, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি অমিত ক টাকায় কিনেছে আমি জানি না তো, তাহলে অমিতের টাকাটা আমি ধরলাম x টাকা। ঠিক আছে, এবার দেখো বলেছে অমিত ঘড়িটাকে 10% ক্ষতিতে বিক্রি করে। 10% ক্ষতি মানে কত? 10% ক্ষতি মানে কত? 100 টাকার জিনিসটাকে 90 টাকায় বিক্রি করলো। আবার বলেছে যে এই সুমন ঘড়িটি প্রদীপের কাছে 25% লাভে বিক্রি করে। 25% লাভ মানে কত? 25% লাভ মানে 100 টাকার জিনিসটাকে 125-এ বিক্রি করা। এবার দেখো এই যে ব্যাপারগুলো হলো,
যে অমিত যে টাকাটা কিনেছে তার এই যে তার 10% ক্ষতি, অমিতের যে টাকাটা হলো তার, অমিত যে টাকায় ঘড়িটা কিনেছে তার 10% ক্ষতি হলো। এই যে টাকাটা হলো তার আবার 25% লাভ হলো। এই পুরো ঘটনাটা শেষে গিয়ে এই যখন প্রদীপ এই টাকাটা কিনলো, এই টাকাটা মানেই কত, এখানে বলে দিচ্ছে 2250 টাকা। প্রদীপ কিনলো ক টাকায়? 2250। এই পুরো টাকাটাই হচ্ছে 2250 টাকা। এবার তাহলে কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এই 5 দিয়ে কাটলাম 5 5 25, 4 বারে কাটলাম 100 হলো। এবার দেখো কি হচ্ছে, 5 দিয়ে একে কাটা যায়, 5 দিয়ে এটাকে কাটলে কত হয়? কেন কাটা যাচ্ছে? এটা উপরে এটা উপরে সমান সমানের এপাশে ওপাশে আছে বলে কাটা যাচ্ছে। 4 5 4 5 20, আবার থাকলো 2 25, 5 5 25, 9 দিয়ে কাটা যাচ্ছে 5, 5 দিয়ে কেটে দিয়েছি। তাহলে নিচে পড়ে থাকলো কি 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 থাকলো? এখানে থাকলো 10 গুণ 4 আর গুণ 5, তাহলে কত হয়? 4 5 20, 2000। ওকে, উত্তর হয়ে গেল 2000 টাকা। আবার ভালো করে বোঝো, অমিত যে টাকাটা কিনেছিল ঘড়িটা ক টাকায় কিনে যাই না তো, সেটা ধরেছি আমি এক্স। আর এই এক্স টাকার উপরে তো 10% ক্ষতি হলো, সেটাই লিখেছি। যে টাকাটা হলো, যে টাকাটা এবার সুমন পেলো, সেই টাকার উপরে 25% লাভ হলো, সেটা পেলো প্রদীপ। তাহলে প্রদীপ ক টাকায় বলে দিয়েছে, এখানে পেয়েছে 2250 টাকায়। 2250, এই টোটাল ঘটনাটা মানে 2250 করলাম, হয়ে গেল 2025 টাকা। এটাই কিন্তু উত্তর, সরি 2000 টাকা, এটাই উত্তর। পরের প্রশ্ন, এ বস্তু বিকে, সরি, এ একটি বস্তু বি এর কাছে 25% লাভে বিক্রি করে। বি সি এর কাছে নির্দিষ্ট একটা লাভে বিক্রি করে, তখন সি এর ক্রয় মূল্য এ এর থেকে 30% বেশি হয়। তাহলে দেখো, আমরা ধরলাম যে এ, বি আর সি, এই জিনিসটাকে 100 টাকায় কিনেছে, কিনে বি এর কাছে 25% বেশিতে বিক্রি করলো। মানে বি এর কাছে কত টাকায় বিক্রি করবে? করলো 125 টাকা। বি সি এর কাছে এটা বিক্রি করলো, ক টাকায় বিক্রি করেছে কি করেছে কোনো কিছু আমরা জানি না, কিন্তু হলো বিক্রির পরে যা দেখা গেল যে সি এর যে মূল্যটা দাঁড়ালো সেটা এর থেকে 30% বেশি। তাই এর কত ধরেছিল? 100, 130% বেশি মানে কত? 130 দাঁড়ালো, ঠিক? তাহলে দেখো কি বলেছে, তবে বি কত শতাংশ বেশিতে বিক্রি করেছিল। তাহলে বি ক টাকায় জিনিসটা কিনেছিল? 125 টাকায়। ক টাকায় বিক্রি করলো? 130 টাকায়। তাহলে ক টাকা বেশিতে বিক্রি করলো? 5 টাকা। তাহলে আমরা বলতে পারি 125 টাকায় বিক্রি করেছে, ক টাকা বেশি? 5 টাকা বেশি। তাহলে যেহেতু শতাংশ চেয়েছে, অর্থাৎ 100 টাকায় কত? 5 দিয়ে কাটলে 5 5 25, আর 25 দিয়ে কাটলে 4 5 20। উত্তর হচ্ছে 4। পরের প্রশ্ন, যদি কোনো বস্তুর মূল্য দ্বিগুণ হয়, লাভ 4 গুণ, এটা হচ্ছে লাভ 4 গুণ বেড়ে যায়, তবে আসল লাভের শতকরা কত? আসল ও লাভের শতকরা কত? আসল লাভের, দেখো, কোনো একটা জিনিস কিনবো, কেনার পরে জিনিসটা আমি বিক্রি করব, এই যে বিক্রি করলাম, আর এই যে পার্থক্যটা, এই কেনা আর বিক্রির এই পার্থক্যটা, এটা মানেই তো প্রফিট, এটা মানে প্রফিট। এবার দেখো, কোনো একটা জিনিস ছিল, আমি ধরে নিলাম সেই জিনিসটা 100 টাকায় বিক্রি করলাম। ক টাকায় কেনা বিক্রি আমার তো কিছু বলিনি, আমি ধরলাম যে কোনো একটা জিনিস যা এর মূল্য ছিল সেই জিনিসটা আমি 100 টাকায় বিক্রি করলাম। এবার বলো
বস্তুর মূল্য দ্বিগুণ বেড়ে গেল, এটা বিক্রয় মূল্য হবে। হ্যাঁ, এটা বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত আছে? 100। তাহলে এটা হয়ে গেল কি, এখন দ্বিগুণ বাড়লে কত হবে? 200 হয়ে গেল। এই 200 হওয়ার জন্য কি হলো, যে লাভটা হলো 4 গুণ হয়ে গেল। তাহলে এই যে লাভটা আমি ধরেছিলাম, যাই হোক লাভটা যদি আমার পি হয়, তাহলে 4 গুণ হলে কি হবে? 4p। আমি বলতে পারি এই লাভটা হচ্ছে 4p। লাভটা আমি পি ধরেছিলাম, যে ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্যর যে পার্থক্য সেটাই লাভ, আমি পি ধরেছিলাম। আমি বললাম কোনো একটা জিনিস কিনেছি, ক টাকায় কিনেছি আমি জানি না, আমি সেই জিনিসটাকে 100 টাকায় বিক্রি করলাম, কিন্তু এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্যটাই হচ্ছে লাভ। লাভটা আমি পি ধরেছিলাম। এবার আমি বিক্রয় মূল্য কত ধরেছি? 100 ধরেছি। বলছে তাহলে এই লাভের পার্থক্যটা কত হলো? লাভের পার্থক্যটা হলো 3p। বলতে পারি লাভের পার্থক্যটা হলো 3p। আবার এখানে কি বলেছে? এই বিক্রয় মূল্যের পার্থক্য কত হলো? হলো 100। একটা জিনিস মাথায় রাখবে, যখন এরকম বলবে যে লাভের কোনো বিক্রয় মূল্যর দ্বিগুণ হলে লাভ 4 গুণ হয়, তখন মাথায় রাখবে এটা, যে বিক্রয় মূল্যের যে পার্থক্য হবে, লাভের পার্থক্য দুটো সমান। বিক্রয় মূল্য আর লাভের পার্থক্য দুটো সমান। তাহলে আমরা বলতে পারি কি, যে এই 3p মানে এই 100। ঠিক আছে, 3p মানে 100। যদি 3p মানে 100 হয়, তাহলে আমি এই 100টাকে কি ধরতে পারি? এই 100টাকেও আমি 3p ধরতে পারি। 100টাকে আমি 3p ধরতে, কারণ এখানে 3p মানে 100 হচ্ছে। তাহলে এটা যদি 3p হয়, তাহলে খেয়াল করো, তাহলে এখন সেলিং প্রাইস কত পেয়ে গেলাম? আমি 3p পেয়ে গেলাম। আমার প্রফিট কত? p। তাহলে আমার কস্ট প্রাইস কত? সেলের থেকে প্রফিট বাদ দিলে কস্ট হয়ে যায়, তাহলে আমি এখানে কস্ট প্রাইস বলতে পারি 2p। হলো? ভালো করে বুঝবে কিন্তু এই বিষয়টা। এবার দেখো বলেছে আসল লাভের শতকরা। আসল লাভ কত? এখানে পি ধরেছিলাম, এটা কত শতকরা। তাহলে দেখো এই পি লাভটা হয় কখন? যখন লাভ সবসময় কিসের উপরে হয়? ক্রয় মূল্যের উপরে। যখন পি হয় তখন ক্রয় মূল্য কত থাকে? 2p। তাহলে আমি বলতে পারি যে 2p তে লাভ হয় পি। তাহলে 100তে কত হবে? শতকরা চেয়েছে উত্তর, অত 100 বের করতে হবে। এই পি আর পি কাটা গেল, 2 দিয়ে কাটলাম 100কে, হলো 50%। এবার উত্তর কোথায় আছে? সিদ্ধার, এটাই উত্তর। পরের প্রশ্ন। এক ব্যক্তি 20টি শার্ট 13,000 টাকায় ক্রয় করে এবং 15টি শার্ট 10,125 টাকায় বিক্রি করেন। 3,225 টাকা লাভ করার জন্য কতগুলি শার্ট তাকে ক্রয় বিক্রি করতে হবে? দেখো, আমি শার্ট কিনলাম কটা? 20টা। বিক্রি করলাম কটা? 15টা। দেখো, আমার যদি সমস্ত শার্ট বিক্রি না হয়, তাহলে আমি লাভ ক্ষতি কি করে বুঝতে পারবো, তাই না? তাহলে আমার এই শার্টগুলোকে সমান করতে হবে। ঠিক 20টা শার্ট আমি কিনেছিলাম ক টাকায়? 13,000 টাকায়। আর বিক্রি করলাম ক টাকায়? বিক্রি করলাম আমি 1,125 টাকায়। তাহলে এই শার্টগুলোকে আমার সমান করতে হবে। তাহলে শার্টগুলোকে সমান করতে গেলে কি করে? এদিকে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। আর এদিকে গুণ করতে হবে 4 দিয়ে। তাহলে দেখো 3 × 20 60, 4 × 15 60। এই 60 সমান হয়ে গেল। তাহলে এদিকেও যা যা গুণ করেছে, এদিকেও তাই দিয়েই গুণ করবো। এটাকে গুণ করবো 3 দিয়ে, এটাকে গুণ করবো 4 দিয়ে। তাহলে কত হলো দেখি? 3 দিয়ে গুণ করলে 39,000। আবার এদিকে যদি 4 দিয়ে গুণ করে কত হয় দেখি? দেখো, 4 × 10 = 40, মানে 40,000। আর 125 করলে হয় হচ্ছে 250, 500। তাহলে কত হলো? 40,500।
এবার দেখো তাহলে এর পার্থক্যটা কত হলো, এখানে এই 60টায় 60, এই দুটো গুণ করলে 60 হলো, এখানে 60 হয়ে গেল, দুই পক্ষেই 60 হলো। তাহলে 60টা 60 কিনলাম আমি 39,000 টাকা দিয়ে, আর 60টা 60 বিক্রি করলাম 40,500 টাকা দিয়ে। তাহলে লাভ কত হলো আমার? লাভ হলো 1,500 টাকা। ঠিক, পাওয়া গেল 1,500 টাকা। এইবার দেখো যখন আমার 1,500 টাকা লাভ হয়, এখানে কি বলে দিয়েছে যে 3225 টাকা লাভ করতে হবে, তাই না? কটা 60 বিক্রি করতে হয়। আমার 1,500 টাকা লাভ হয় কখন? যখন আমি 60খানা 60 বিক্রি করি। তাহলে আমি এখানে বলি যে আমার 1,500 টাকা লাভ হয় যখন আমি 60খানা 60 বিক্রি করি। আমার কত টাকা লাভ করার কথা বলে দিয়েছে ওরা? 3,225 টাকা। কাটাকাটি করে এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম, 25 দিয়ে 6 দিয়ে কাটলাম, 6 25 150, এটাকে 25 দিয়ে কাটি, দেখি 25 অক্ষে 25, 25 অক্ষে 25, থাকলো হচ্ছে 2, 7 72, 25 দুগুণী 50, থাকলো 22, 225, 9 25 225, তাহলে 129টা 60 ক্রয় বিক্রয় করতে হবে। বিয়ের দাগ উত্তর হলো। পরের দাগ দেখো, এক ব্যক্তি 20টি প্যান্ট 15 টাকায় বিক্রি করে, এবং প্যান্ট না, এটা পেন, প্যান্ট করলে হবে, তাহলে পরেরটাকে প্যান্ট করতে হবে। 15টি প্যান্ট 20 টাকায় বিক্রি করে, তাহলে কি হলো? 20টা প্যান্ট 15 টাকায় এবং 15টা প্যান্ট 20 টাকায় বিক্রি করে। 20টা পেন 15 টাকায় এবং 15টা পেন 20 টাকায় বিক্রি করে। পেন বিক্রি করায় 245 টাকা লাভ হবে। কতগুলো পেন? এটা তোমরা করে আমাকে কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে? অ্যান্সারটা আমাকে লিখে দেবে। পরের প্রশ্ন, কমেন্ট করে অ্যান্সারটা আমাকে জানাবে। আজকে শেষ প্রশ্ন দেখো, বলছে 84টি বস্তু ক্রয় করে 105টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে কত শতাংশ লাভ হয়? আমি কটা কিনছি, আমার সিপি কটা? 84। আর এসপি কটা? এসপি হচ্ছে 105। ঠিক, তাহলে এইটা যদি আমি কিনি আর এটা যদি আমি বিক্রি করি, এটার যা দাম এটার দাম সমান হলো, তাহলে আমার লাভ হবে না ক্ষতি হবে? কি করব? আমি দেখো কাটাকাটি করে ছোট করি, এটাকে 21 দিয়ে কাটা যায়, 21 দিয়ে কাটা গেলে হয় হচ্ছে 4, এটাকে 21 দিয়ে কাটা গেলে হয় 5। তাহলে দেখো আমি 4টে জিনিস কিনছি, 4টে জিনিস কিনলে আমার, এবং 5টা জিনিস বিক্রি করছি একই দাম। 4টে জিনিসের দাম যদি 40 টাকা হয়, তাহলে 5টা জিনিস আমি 40 টাকায় বিক্রি করছি, তাহলে আমার লাভ বা ক্ষতি কি হবে? তাহলে দেখো কি হচ্ছে, আমি যখন এই জিনিসের দাম আর জিনিস হচ্ছে সবসময় ব্যস্তানুপাত হয়। যদি দাম পরিমাণ আমি কম দিই তাহলে আমার লাভ হবে, পরিমাণ আমি বেশি দিই তাহলে আমার লস হবে। তাহলে কি হচ্ছে, আমি 4টে কিনছি আর 5টা বিক্রি করছি। না, এখানে একটু সমস্যা আছে, পুরো কেটে দিই। দেখো 15 দাগ আজকে শেষ অঙ্ক। 84টি বস্তু ক্রয় করে 105টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে কত শতাংশ লাভ হয়? তাহলে দেখো আমি ক্রয় করছি 84টি বস্তু, 84 টাইপ আইটেম, আর বিক্রি করছি 105টা আইটেম। তাহলে কি আমি ছোট করি, এটা কাটাকাটি করে ছোট করি, দেখো ছোট করা যায়। এটা হয়ে যায় 4, 21 দিয়ে কাটলে এটা হয়ে যায় 5। তাহলে আমি বলতে পারি 4টে আইটেম যে টাকায় আমি কিনি সেই টাকাতে, যে টাকায় কিনি 5টা আইটেম বিক্রি করলে আমার সেই টাকা উঠে যায়। তাহলে আমি যখন 5টা আইটেম বিক্রি করি তখন একটা আইটেম আমার লাভ হচ্ছে না? একটা লাভ হচ্ছে না? একটা লাভ হচ্ছে। ভালো করে বুঝবে, 5টার যা দাম আমি সেই দামে, 4টের যে দাম, যে টাকায় আমি 4টে কিনছি, 5টা আমি সেই টাকায় বিক্রি করছি। তাহলে দেখো একটা লাভ হচ্ছে, তাহলে কটায় লাভ হচ্ছে? 4টে লাভ হচ্ছে একটা। আর যেহেতু শতকরা বলেছে 100টায় লাভ হচ্ছে কটা? কাটাকাটি করলাম, হলো
25, কত পার্সেন্ট লাভ হচ্ছে? 25%। তাহলে এই ছিল আজকের লাভ ক্ষতির 15টা অঙ্ক। এরপরে আর একটু অ্যাডভান্স লেভেলে যাবে। আমি দেখো প্রথমে সোজা এবং তারপরে একটুখানি অ্যাডভান্স করেছি। এর পরের যে পার্টটা আসবে সেটাতে আরও অ্যাডভান্স লেভেলের অঙ্ক হবে। তো অঙ্ক করতে থাকো, সঙ্গে থাকো, ভালো থাকো, পড়াশোনা করো। থ্যাংক ইউ।